বনি ইসরাইলে একজন আবেদ বান্দা ছিলেন, খুব আল্লাহওয়ালা বান্দা ছিলেন। একটি মিসাল দিয়ে আমি শেষ করব। ইহুকা বর্ণিত আছে, আন্নাহু কানা ফি বনি ইসরাইলা রাজুলুন আবিদ। বনি ইসরাইলে একজন আবেদ বান্দা ছিলেন, খুব আল্লাহওয়ালা বান্দা ছিলেন। তিনি ডে নাইট 24 আওয়ার্স একমাত্র আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ইবাদতে মশগুল থাকতেন। জাআহু আন্নাহু জাআহু কওমুন, তার কাছে তার সম্প্রদায়ের লোকেরা আসলেন, এসে বললেন, হে শাইখ, আপনি এখানে বসে বসে আল্লাহর ইবাদত করছেন, আর আপনার কওমের লোকেরা ইয়াবুদুনা শাজারা, ওই গাছের পূজা করছে। এই পৃথিবীতে কি গাছের পূজা উঠে গেছে? না। অগ্নি পূজা উঠে গেছে? না। মূর্তি পূজা কি উঠে গেছে? না। বরং রাস্তার মোড়ে মোড়ে ভাঁজে ভাঁজে বিশাল দৈত্যাকার মূর্তি এই বাঙালি জাতির উপরে চেপে বসেছে। বলুন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তাকে বলা হলো, এই আবেদ বান্দাকে বলা হলো, আপনি এখানে ইবাদত করছেন আর আপনার কওম সম্প্রদায়ের লোকেরা গাছের পূজা করছে। ফাকাদাবাল আবিদ, আল্লাহর বান্দা এই আবেদ বান্দা রাগান্বিত হয়ে গেলেন। গদাবান শাদীদান, কিতাবে এসেছে প্রচন্ড রাগ হলেন। ফা আখাযা ফাসাহু, তিনি একটি কুঠার হাতে নিলেন। কুঠার চেনেন না? কুড়াল হাতে নিয়ে উনি ছুটলেন গাছটি কাটার জন্য। যে গাছ, মানুষ গাছের ইবাদত করবে, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, এই গ্রহ নক্ষত্র চন্দ্র তারকারা যে সৃষ্টি করলেন, তাকে বাদ দিয়ে একটা গাছের ইবাদত করবে মানুষ, এটা হতে পারে না। তিনি ছুটছেন গাছ কাটার জন্য। পথে মধ্যে শয়তান অর্থাৎ মিস্টার ইবলিস, উনি আলা সূরাতে শাইখান কবির, এক বিশাল একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বির আকৃতি নিয়ে তাকাবালা, তার সাথে সাক্ষাৎ গ্রহণ করলেন। বললেন, ইয়া আবিদ ইলা আইনা আনতা যাহিব, আপনি কই যান? হে আবিদ বান্দা, আপনি ইবাদত বাদ দিয়ে কোথায় যান? ইবাদতকারী বান্দা বলছেন, আমি যাই, উরিদু আন আযহাবা লিয়াকতা আশ-শাজারাতাল্লাতী ইয়াবুদুহান নাস, আমি ওই গাছটি কাটার জন্য যাচ্ছি। আমি হেকায়া বলছি, ওই গাছটি কাটার জন্য যাচ্ছি, আল্লাহকে বাদ দিয়ে, এক আল্লাহকে বাদ দিয়ে যে গাছের পূজা মানুষ করছে। ইবলিস, মিস্টার ইবলিস যে এটা আবিদ বান্দা সেটা বুঝতে পারেন নাই। মিস্টার ইবলিস এসেছেন আলা সূরাতে শাইখুন কবির, এক মহাবৃদ্ধ আবিদ অর্থাৎ আল্লাহর গোলাম বান্দা, বুঝতে পারেন নাই ইনি কে। তিনি দেখছেন এটা বুড়ো মানুষ। তিনি বললেন, আমি গাছটি কাটার জন্য যাই, মহান রবকে বাদ দিয়ে যারা একটা গাছের পূজা করতে পারে মানুষ, এটা হতে পারে না, আমি গাছ কাটবো। মিস্টার ইবলিস অর্থাৎ বুড়ো মানুষ বললেন, আমি আপনাকে যেতে দেব না, আমি যেতে দিতে চাই না, কারণ আমি চাই ওই গাছটি দীর্ঘজীবী হোক, মূর্তি পূজা চলতে থাক, অগ্নি পূজা চলতে থাক, মানুষ গাছের পূজা করুক, মানুষ তার রবকে ভুলে যাক। মনে মনে বলছেন, ইন্টারনাল সিন, তার আভ্যন্তরীণ এটা চলছে, কিন্তু প্রকাশ করছেন না। তিনি বলছেন, অর্থাৎ শেফ ইবলিস বলছে যে আমি আপনাকে, এবার ওপেন বললেন যে আমি আপনাকে গাছ কাটতে যেতে দেব না। আবিদ বললেন, আমি যাবই। ইবলিস বললেন যে না, যেতে দেব না। আবিদ বান্দা বললেন, আমি যাবই। ইবলিস বললেন যে না, যেতে দিব না। ফাতাকাবালা, তাদের সাথে মোকাবেলা হয়ে গেল। তারা দুজনে ব্যাটল, যুদ্ধে লিপ্ত হলেন, মারামারিতে লিপ্ত হলেন, এমনকি কাঁধ ধরে দুজন জাপটাজাপটি করলেন। এক সময় ফাল আবিদু আওকা আলাল আরদ, কিতাবে এসেছে আবিদ বান্দা এই বুড়ো মানুষটাকে জমিনের উপরে ফেলে দিলেন, এক মটকায় ফেলে দিলেন, মানে ফার্স্ট অ্যাটেম্পটে এক মটকায় ফেলে দিলেন। শয়তান, আমি খুব দ্রুত করছি। এই শাইখুন কবির উঠে দাঁড়ালেন, উঠে বললেন, উরিদু আন আরুদ আলাইকা, আমি চাই হে আল্লাহর বান্দা, তুমি তো মস্ত বড় আবিদ, আমি জানি, লাইসা লাকা আনতা ফাকিরুন লাইসা লাকা মাল, আমি জানি তুমি গরিব মানুষ, তোমার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, আমি তো জানি তুমি খেয়ে না খেয়ে আল্লাহর ইবাদত করো। বরং আমি তোমার সাথে এমন একটি এগ্রিমেন্ট করতে চাই, যে এগ্রিমেন্টের মাধ্যমে তুমি ডে নাইট 24 আওয়ার্স সব সময় টেনশন ফ্রি থেকে আল্লাহর ইবাদত করতে পারবে। আবিদ বান্দা বললেন, কি সেই এগ্রিমেন্ট? শয়তান এবার শাইখুন কবির, বুড়ো মানুষ, বুড়ো বেটা, এবার তাকে
অফার করলেন যে প্রত্যেক দিন, আগামীকাল থেকে প্রত্যেক দিন আমি তোমাকে, অর্থাৎ আমি আপনাকে 2 দিরহাম করে দেব। কয় দিরহাম? 2 দিরহাম। এই 2 দিরহামের বিনিময়ে এখান থেকে আপনি গাছ কাটা বাদ দিয়ে ফিরে যান, প্রত্যেক দিন 2 দিরহাম পাবেন। আবেদ বান্দা ভাবলেন, আমি প্রত্যেক দিন 2 দিরহাম পাবো, আমি খেয়ে পড়ে লাইফ লিভ করতে পারবো, বাঁচতে পারবো, আল্লাহর জিকির আজকার করে কাটাবো, আলহামদুলিল্লাহ। ফিরে আসলেন। কথা মতো শয়তানও কথা রাখে, শয়তানও কথা রাখে। আল্লাহর অনেক বান্দা আছে কথা রাখে না, সেদিকে যাওয়ার সুযোগ নাই। শয়তান কথা রাখলো, পরের দিন 2 দিরহাম দিল, ব্যাস। আবার পরের দিন 2 দিরহাম দিল, আবার পরের দিন 2 দিরহাম দিল। চতুর্থ দিন গিয়ে আর কোন দিনার দিরহাম কিছুই দিল না। ফাকাতাবাল আবেদ সানিয়ান, এবার দ্বিতীয়বার আল্লাহর এই আবেদ বান্দা রাগান্বিত হলেন। ফাখাযা ফাসাহু, এবং এবার একটা কুঠার হাতে নিলেন। তারপরে তিনি রওনা দিলেন। উনি বললেন, উরিদু আন আযহাবা লিয়াকতা আশ-শাজারা, আমি এবার এই গাছটি কাটবই, এবার আর ক্ষমা নেই। আবার প্রতিমধ্যে সংক্ষেপ করছি, শয়তানের সাথে দেখা হলো। আবার বললেন, ওই বুড়োর সাথে দেখা হলো। বুড়ো বললেন, ইলা আনতা আইনা আনতা যাহিবুন, আপনি কই যেতে চান, কই যান? বললেন যে উরিদু আন আযহাবা লিয়াকতা আশ-শাজারা, আমি গাছ কাটতে যাই। এবার বুড়ো বেটা বলল, এবার আর আমি আপনাকে যেতে দেব না। আমার ঘটনার শেষের দিকে যেতে দিব না। ইনি যাবেন, উনি যেতে দিবেন না, যাবেন, যেতে দিবেন না। এরপর ইবলিসের সাথে, অর্থাৎ বুড়ো বেটার সাথে আবার ফাতাশাজারা বাইনাহুম, বা তাফাউলের মাসদার তাশাজারা, মানে 2 জন মিলে আবার যুদ্ধ ঝগড়া লেগে গেল, মারামারিতে লিপ্ত হয়ে গেল। এবার ফার্স্ট অ্যাটেম্প, সেকেন্ড অ্যাটেম্প, লাস্ট অ্যাটেম্প, ফাইনাল অ্যাটেম্প, চেষ্টা করে হার্ট এন্ড সোল, সর্বোচ্চ জান প্রাণ দিয়ে চেষ্টা করে, কিন্তু এবার আর বুড়ো বেটাকে ঠকাতে পারে না। সবশেষে শেষমেশ কি ঘটলো? এই বুড়ো বেটার সাথে এই জওয়ান বেটা, অর্থাৎ আল্লাহর আবেদ বান্দা ঠকে গেল, ডিফিটেড, পরাজিত হয়ে যখন জমিনে পড়ে গেল। এবার 2 জনে জমিন থেকে উঠলেন, উঠে দাঁড়ালেন। উঠার পর বললেন, ভাই আপনি তো বুড়ো বেটা, প্রথমবার আপনার সাথে আমার যে সংঘর্ষ হয়েছিল, যুদ্ধ হয়েছিল, আমি এক মটকায় প্রথম প্রচেষ্টায় আপনাকে জমিতে ফেলে দিয়েছিলাম। কিন্তু এবার কি হলো, আমি আমার শরীরের প্রত্যেকটি লোমকূপের গোড়া থেকে ঘাম ঝরে গেল, কিন্তু আমি আপনাকে জমিনে লুটোতে পারলাম না, আপনাকে ঠকাতে পারলাম না। এখন কি হলো যে আপনি আমাকে এত সহজে ঠকিয়ে দিলেন, ধূলিসাৎ করে দিলেন আমাকে? এবার বুড়ো বেটা বলে, বেটা আমি বুড়ো মানুষ নই, আমি তোমার শত্রু, প্রকাশ্য শত্রু ইবলিস। তুমি প্রথমবার আমাকে ঠকিয়েছিলে, ডিফিটেড মি, তুমি আমাকে প্রথমবার ঠকিয়েছিলে। এর কারণ হলো, প্রথমবার তুমি ওই গাছ কাটতে যাচ্ছিলে তোমার রবকে খুশি করার জন্য। তোমার তামান্না ছিল এক রবকে বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন জিনিসের, কোন সৃষ্ট জীবের গোলামি করতে পারে না, পূজা করতে পারে না, কাউকে সেজদা করতে পারে না। তোমার অন্তরের পিউরিটিটা ছিল, খুলুসিয়াতটা ছিল তোমার রবকে খুশি করার জন্য। আর সেই কারণেই আসমান থেকে গায়েবী মদদের মাধ্যমে তোমার রব তোমাকে সাহায্য করেছেন। আর সেই সাহায্যের কাছে আমি কুপকার, আমি তোমার শক্তির সাথে পারিনি বিধায় তুমি আমাকে প্রথম মটকায় জমিনে ফেলে দিয়েছিলে। আর এইবার তুমি তোমার রবকে খুশি করার জন্য নয়, প্রথম দিন 2 দিনার পেয়েছো, দ্বিতীয় দিন 2 দিনার পেয়েছো, তৃতীয় দিন 2 দিনার পেয়েছো, কিন্তু চতুর্থ দিন আর 2 দিনার পাও নাই। চতুর্থ দিন 2 দিনার না পাওয়ার কারণে তুমি এই 2 দিনারের জন্য আজকে আমার সাথে সংঘর্ষ করছো। 2 দিনার না পাওয়ার কারণে আজকে তুমি গাছ কাটতে যাচ্ছ, যার কারণে আমি এইবার তোমাকে খুব সহজেই ঠকিয়েছি। প্রিয় উপস্থিতি, কথাটা অনেক দীর্ঘ ছিল। আমাদের এর ভিতরে শিক্ষা আছে, অনেক বেশি শিক্ষা হলো, পৃথিবীর কোনো কাজ
আমরা একমাত্র মহান রবের সন্তুষ্টি ছাড়া অন্য কোনো মানুষের সন্তুষ্টির জন্য করতে পারি না, ইনশাআল্লাহ। এখান থেকে এসেছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। পৃথিবীর প্রত্যেকটি মানুষের কর্মের ভালো মন্দ নির্ভর করে তার নিয়তের উপরে। আসুন আমরা আমাদের নিয়তকে খালিস করি, আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ডকে কাজকর্ম একমাত্র শুধু আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্য করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে তৌফিক দিক, সকলে বলে আমিন। আমি শেষ করছি, আপনাদেরকে কষ্ট দিয়ে গেলাম, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।